বিয়ের দিন হাসি কান্না সবকিছু মিলেই একটা অন্যরকম আনন্দ। সেই দিন মেয়েটাকে বিদায় দেওয়ার মুহূর্তটা খুব কষ্ট, সাথে তো খাওয়া দাওয়া দুম আছেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? তো বিয়ের দিন সকালবেলা দেখুন কি সুন্দর খিচুড়ি এন্ড সাথে ছিল দেশি মুরগি বোনা, আর এই যে দেখুন গরম গরম জিলাপি খাচ্ছিলাম। তারপর সবাই রেডি হয়ে চলে গেলাম বিয়ে খেতে। তারপর আমরা দেখুন খাওয়া দাওয়ার পার্টি চলে আসলাম। সাদা পোলাওয়ের সাথে ধোয়াওটা গরম, দেখুন চিকেন ফ্রাইটা বেশ মজার ছিল, আর এটা আমার এমনিতে অনেক পছন্দের। আর এই ভেজিটেবল নিয়ে তো কোনো কথাই হবে না, এটা আমার বেশ পছন্দের। বিয়ের খাওয়া দাওয়া আমার সবকিছুই পছন্দের, আর এই গরুর মাংস বোনাটা তো আরো পছন্দের। জর্দা আমার তেমন পছন্দ না, বাট জর্দার মিষ্টিটা আমার বেশ পছন্দের। আর বেশি মজা হয় এই গেট ধরা নিয়ে, আমরা খুব মজা করেছিলাম। এই দেখুন অলরেডি বর চলে আসলো, গেটে নিয়ে টাকা নিয়ে বার্গেটিং চলছিল শালি দুলাভাইয়ের ভিতর। এই পার্টটা অনেক মজা লেগেছিল, তারা কিন্তু খুবই দুষ্টুমি করেছিল। তারপরে এই যে দেখুন বরকে সাগরানা খাইয়ে দিচ্ছিল, আর ক্যামেরাম্যানের অবস্থা দেখুন জাস্ট, তারা শুট করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিল। তারপর বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন সবাইকে খেজুর খাওয়ালো, মিষ্টি খাওয়ালো। আর এই সেটাতে দেখছিলাম বরের বাড়ি মানে মেয়েদের বাড়ির ফুপু খালার জন্য কি কি নিয়ে আসছিল। চাচি মামি ফুপি সবার জন্যই তারা 3 পিস নিয়ে আসছিল, আর এক একজনের নাম উল্লেখ করা ছিল। তো এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্ট লেগেছে, কারণ এই ড্রেস নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়, কারো পছন্দ হয় কারো হয় না। তো ছোটখাটো একটা কিন্তু টিপস পেয়ে গেলাম, আমরা কিন্তু চাইলে এভাবে এই কাজটা করতে পারি, অনেক ভালো হয়। আর এই জিনিসটা বেশ ভালো লাগছিল। দেখুন তারা বউর জন্য জায়নামাজও নিয়ে আসছিল, তারপর বরকে আর কনেকে দুধ খাইয়ে দিচ্ছিল। তারপর আমরা এখানে বেশ মজা করছিলাম। তারপর নিকা নামায় তারা সিগনেচার করলো। কনে তো নখের কারণে সই দিতেই পারছিল না, তারপর বর তাকে হেল্প করে দিল। এই পাটাতে বরের মা তাকে গোল পরিয়ে দিচ্ছিল, তারপর কনের বাবা বরের হাতে তাকে তুলে দিচ্ছিল। এই পাটটা আমার খুব কষ্ট লাগছিল। দেন সবাইকে বরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। তারপর আসলো বিদায় মুহূর্ত। আরে কান্দো না, নিচে চলো, কান্দো না। আবার আইতাছে না, কান্দো না। আয় মা। এই খোকা কান্দো না। কনের ফুপা বরের মার হাতে কনেকে তুলে দিল, তারপর কনে চলে গেল। এই মুহূর্তটা খুব কষ্টের, বলে বোঝানো যাবে না। আর প্রতিটা মেয়ের জীবনে এই মুহূর্তটা আসে, তখনই বোঝা যায় আসলে কনের লাইফে বাবার বাড়িটা কেমন ছিল। তারপর আমরা গিফট দেখতে চলে গেলাম, কি কি পেয়েছিল তারা। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।